বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা। বিরোধী দল এমন একটা পজিশনে থাকে, সে যদি সঠিকভাবে কঠোরভাবে সমালোচনা না করে তখন কিন্তু জনগণ তার সমালোচনা করে যে এটা কী ধরনের বিরোধী দল, এ তো দেখি আবার সরকারের প্রশংসা করছে। কারণ আমাদের হচ্ছে 2/3 ক্ষমতাসীন সরকার। পার্লামেন্টে আপনি দেখবেন, আপনি যদি টাইম হিসাব করেন, আমাদের সরকার দলীয় এমপিদের যদি 1 ঘন্টা কথা বলেন, তার মধ্যে আপনি দেখবেন প্রায় অন্তত 1 ঘন্টার মধ্যে 30 মিনিটই হচ্ছে শুধু প্রধানমন্ত্রীর গুণগান গান। প্রধানমন্ত্রী তারেক, ওনার মা, ওনার বিভিন্ন বিষয় নিয়ে প্রশংসা করেন। ফলে বিরোধী দল যদি প্রপারলি বিরোধিতা না করে তাহলে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। আবার আমাদের দেশে একটা সমস্যা হয়, যেমন আমি যদি এখন রিপন ভাইকে জিজ্ঞেস করি যে রিপন ভাই, বিরোধী দলের কাজ কি বিরোধিতা করা না? হ্যাঁ, অবশ্যই বিরোধিতা করা। আপনারা কি চান বিরোধী দল বিরোধিতা করুক? হ্যাঁ, আমরা চাই। এখন বিরোধী দল কোন ভাষায় বিরোধিতা করবে আপনি যদি সেই ভাষাটা শিখাই দেন, মাত্রা জ্ঞান শিখাই দেন, তাহলে তো এটা এক ধরনের আর্টিফিশিয়াল বিরোধিতা হবে। বিরোধী দল বিরোধিতা করতে গিয়ে কখনো মাত্রা অতিরিক্ত করবে, কখনো তার যৌক্তিকভাবে করবে, কখনো সে ভুল করবে। এইটা হচ্ছে গণতান্ত্রিক একটা যাত্রাপথ। আমাদের বর্তমান যে বিরোধী দল, আপনার এটা পরিষ্কার যে এই বিরোধী দলের অনেক অভিজ্ঞতার ঘাটতি আছে। তাদের পার্লামেন্টারি পলিটিক্স তারা মাত্র শুরু করেছে। আজকে তাকে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন, 6 মাস পরে কিন্তু দেখবেন তার অনেক মেজর আলোচনা, বক্তব্য, অনেক চেঞ্জ আসছে, অনেক ভুলভ্রান্তি। আজকেও আমি দেখেছি পার্লামেন্টে অনেক সিনিয়র লোক, মনিরুল হক চৌধুরী, উনি একটা বক্তব্য দিয়ে উনি নিজে কিন্তু সরি বলেছেন, ক্ষমাও চেয়েছেন, এবং স্পিকার সাথে সাথে, ডেপুটি স্পিকার সাহেব সাথে সাথে ওনার বক্তব্যকে এক্সপান্স করে দিয়েছেন। তাহলে এটা কি হবে, আগামী দিনে অন্যরা শিখবে, তারা আর এই ধরনের কথাবার্তা হয়তো সেন্সিটিভ বিষয়ে কথা বলবে না।